একদম মাংসের স্বাদকেও হার মানাবে এইভাবে যদি একবার আর মাছের রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। একটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল এবং মাছের যে এত টেস্ট হয়, সত্যি এই মাছটা আমি এই নিয়ে দুবার খেলাম। বহুদিন আগে একবার খেয়েছি আর এবারে একবার রান্না করলাম। আর ওই আমি রান্না করি না, অ্যাকচুয়ালি হচ্ছে এটা ভীষণ তেল ছিটকায়, ওই ট্যাংরা মাছ মতো ফোটে, সেই জন্যই আমি এই মাছটা রান্না করতে ভীষণ ভয় পাই। তো ভয় কাটিয়ে মাছটা রান্না করেই ফেললাম। এখানে আমি 2 পিস মাছ নিয়ে নিয়েছি, সেটাকে আজকে রান্না করব। আর তার জন্য যে মশলাটা বানাবো তার জন্য একটা মশলার প্রিপারেশান করে নিচ্ছি। কিছুটা ধনেপাতা মানে গোড়াটা বাদ দিয়ে পাতা অংশটা নিয়ে নিই, কিন্তু মোটামুটি ডাঁটাগুলোই নিয়েছি, খুব ভালো করে রগড়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিছুটা আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এইগুলোই মশলার মধ্যে দেবো। আর একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে লম্বা লম্বা করে যেমন মাছের ঝোলের আলু কাটি সেরকম করে আলুটাকে কেটে নেবো। আর এই মাছটা কিন্তু মানে অসম্ভব ভালো খেতে হয়। আর এইরকম একটা রেসিপি থাকলে এই এক পদে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। আমি মানে নিজে বানিয়েছি বলে বলবো না, সত্যি মাছটা মাংসর স্বাদকেও হার মানাবে, মানে মনে হবে যে এই মাছটাই খাই, মাংসটা আর খাওয়ার দরকারই নেই। সেরকমভাবেই সুন্দর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। সমস্ত সবজিগুলোকে ভালো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, সসপ্যানের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোগুলো দানা ফেলে দিয়েছি। আর তারপরে ধনেপাতাটা নিয়ে নিয়েছি, নিয়ে অল্প জল দিয়ে আর তার উপর আলুটা দিয়ে দিয়েছি, এগুলোকে সেদ্ধ করে নেবো। আর এদিকে মাছে নুন, হলুদ আর অল্প একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। তাই মাছটা সর্ষের তেল মাখার পরও কিন্তু খুব ফেটেছে ফটফট করে, আমার হাতে 2-3 জায়গা ফোসকাও পড়ে গেছে। ভালো করে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেল দিয়ে। আর তারপরে এদিকে কিন্তু এই যে যেগুলো সেদ্ধ করতে দিয়েছি এগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই বেলা বেলে আলুটাও কিন্তু বেশ ভাপানো হয়ে গেল। এরপরে বেশ সেদ্ধ হয়ে গেছে, বা আলুগুলোকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর সমস্ত জল ছেঁকে মশলাটাকে নিয়ে মশলাটাকে একেবারে মিহি পেস্ট করে নেবো। আর টমেটো যখন দেবো টমেটোর ওপরে ছিলকাগুলোকে তুলে ফেলে দিয়েছি। না ফেললেও কোনো অসুবিধা নেই, কিন্তু মিক্সিতে দিলে পেস্ট হয়ে যায়, তবু আমি ছিলকাটাকে তুলে ফেলে দিয়েছি। আর তারপরে এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্টটা নিয়ে বানানোর পর বেশ একটা গ্রিনিশ এফেক্ট হয়েছে, ভালো হয়েছে বেশ, মানে রান্নার কালারটাও বেশ সুন্দর হয়েছে। আর যেহেতু কাঁচা লঙ্কায় রান্না খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। তারপরে আলুগুলোকে আবার ওই জলের মধ্যে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। পেস্টটা করা হয়ে গেছে। এদিকে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে খুব সামান্যই সর্ষের তেল দিয়েছি, কেননা মাছটা থেকে তেল বেরোবে, মাছটার পেটে তেল ছিল। আর ওই দিচ্ছি আর সমানে ভয় পাচ্ছি এই বোধহয় ফটফট করে ফাটবে, খুব ফেটেছে মাছটা। আর তারপরে এরকম ঢাকনা চাপা দিয়ে মানে খুব সতর্কভাবে মাছটাকে ভেজে তুলে নিতে হবে। মাছটা কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে, কেননা এই সমস্ত বড় মাছ আর এই সমস্ত একটু আনকমন মাছ, তো এই মাছগুলো সাধারণত রান্না করি না, মাছটা সম্পর্কে বুঝতেও পারছিলাম না যে কতটা ভাজা প্রয়োজন। যাই হোক মাছটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পর ওই তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা আর একটুখানি দিয়ে দিচ্ছি দারচিনি, ছোটো এলাচ আর একটুখানি লং দিয়ে ভালো করে আলুগুলো দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটাকে ভেজে নেওয়ার পর আলুটাকে আর কড়া থেকে তুলে নিই, মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। মশলাটা তো অলরেডি সেদ্ধ করাই আছে, অল্প একটু কষিয়ে নিয়েছি। নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি, আর দিয়েছি একটুখানি বাতাসার গুঁড়ো। এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা না দিলেও হতো, কেননা যেহেতু ধনেপাতা দেওয়া আছে রান্নাটার কালারটা একটা গ্রিনিশ এফেক্ট ছিল। এই রেড চিলি পাউডার দেওয়াতে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি করেন তাহলে এই রেড চিলি পাউডারটা দেওয়ার দরকার নেই। তারপরে ঝোলটা যখন ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সেই সময় মাছগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটুখানি ভালো করে ফুটিয়ে একেবারে গ্রেভি করে নামিয়েছে। আর এক্সট্রা কোনো গরম মশলা বা কোনো কিছু ব্যবহার করিনি। একটা মাছ তুলতে গিয়ে ভেঙে গেছে, তাই একটা মাছই আমি পরিবেশন করে দেখালাম। এই যে ভাঙা মাছটা ট্রের মধ্যে রয়েছে, ভাঙা মাছটা আমি নিয়েছি, ভালোটা ছেলের জন্য রেখে দিয়েছিলাম। আজকের রেসিপিটা কেমন লাগলো? গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লেগেছিল। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকো। আর আমার ইউটিউব পেজের নাম কিন্তু বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ইনস্টাগ্রাম পেজের নাম কিন্তু অন্তরাজ কুকিং জার্নি। তাহলে কেমন হলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।